ভাবি, আচ্ছা তুমি এইভাবে একা একা মন খারাপ করে বই রয়েছে কে এই 1 লাখ ঘরের ভিতরে? হ্যাঁ, আরে মন খারাপ করবো না তো কি করব? দেখো না, বাসায় কেউ নাই, তোমার ভাই বিদেশ গেছে, আসে না। ছুটি নিতে বলি 1 মাসের, তাও ছুটি নেয় না। আচ্ছা এই কথা। আচ্ছা তুমি যে খালি কো যে ভাই বাইরে ছুটি নিয়ে আসতে, আচ্ছা আগে ভাই কি করবো কষে দিয়ে বিষয়টা? কি করবে মানে, বউ আছে দেশে আর জামাই আছে বিদেশে, কি করবে জানো না? তোমাকে কি এত ভাঙে করতে হবে? এই তুমি কি কিছু বোঝো না? না বুঝলে আসো শিখাই দেই। লাগু তুমি আমার শিখাইতে শিখতেছ, আমার তো এনে যাইতে ভয় করে। যাইতেই ভয় করে। আরে তোমার ভাইয়ের কাজটা হলে তুমি করে দিলা, তাহলে কি হলো? তুমি না আমার দেবর। ও আচ্ছা, ভাইটা দেবর দেখে ভাইয়ের কাজ আমি করে দিই? হ্যাঁ, তোমার ভাই তো তোমার হাতে আমারে তুলে দিয়ে গেছে, তাহলে তো তোমার সব কিছুই দেখতে হবে, ভালো মন্দ। আরে ভাই তো তুলে দিয়ে গেছে, মনে করে যে এই সবার দায়িত্ব না, এই যে তোমার দায়িত্ব দিয়েছে, বুঝো না? আমার দায়িত্ব বলতে আমার সারা শরীরের, আমার অসুখ বিসুখ, ভালো মন্দ, হাসি খুশি সব তোমারে দেখতে হবে। তুমি বোঝো না কেন? আল্লাহ। যখন তুমি এসে পড়ছো তখন আর কোনো মিস নেই। আসো, তোমার ভাইয়ের কাজটা তুমি করে দাও। হাই হাই, কও কীভাবে এটা তুমি কোনো কথা কইলা? ওখানে যদি আমি ভাইয়ের কাজ করতে যাই, ভাই যদি পরে শুনে, তাহলে ভাই কষ্ট পাবে না? আরে কে আন শুনবে? এই যে দরজা লাগে ঘরে কেউ নাই, আর তোমার ভাই তো যখন তখন ফোন দেয় না, একদম রাতে ফোন দিবে। এখন তো কেউ আসবে না, দুপুরবেলা এই গরমের মধ্যে সবাই ঘরে ঘরে এখন। আচ্ছা ভাবি, তাহলে আহো লও শুরু করি। হ্যাঁ, আসো। তাড়াতাড়ি রেডি হও। ভাবি, ভাবি হুম। সত্যি কি করুন? হ্যাঁ সত্যি তো, তুমি আবার সত্যি মিথ্যা কেন? তুমি তো বুঝতেছো না, নেও। আচ্ছা নিমু তো, তোমার তো আমি দিবার লেগে আসি, কিন্তু কথাটা হয়েছে গিয়ে তোমার লগে যে আমি দেখুন আমার বিবেকে বাঁচতেছে। আচ্ছা উঠো, তোমার লগে কথা আছে। আচ্ছা তুমি যে যে এখন এই সবার লেগে পাগল হয়ে গেছো, আমার ভাই যে বিদেশ গেছে, হ্যাঁ তো তোমার মতো এরকমই রয়েছে, আছে না? আরে রাখো, এই কি ভেবে আছে আছে, আমি মেয়ে মানুষ না, আমারও তো একটা চাহিদা আছে, বুঝো না কেন? কথা বাড়ায়ও না, আচ্ছা, তাড়াতাড়ি তুমি আসো। আমার কথাটা আগে শোনো। কথাটা হয়েছে গিয়ে যে এটাই, ভাই যদি সহ্য করতে পারি, তোমার লাগে এত কষ্ট করতে পারি, তাহলে তুমি পারবো না কি লিয়ে আমি কইছো? পারবো না, তোমার ভাইয়ের মতো ধৈর্য আমার নাই ভাই। আচ্ছা তোমার মতো ভাইয়ের মতো ধৈর্য যদি নাই থাকে, তাহলে তুমি ভাইয়ের লোকে কি লিগে বিয়ে বইছো, আর কি লিগে তুমি যাই না হই না আমার ভাইয়ের কাছে আইছো, আর জানছো যে ভাই বিদার যাবো, তাহলে তুমি সাইড কেটে বলতা। আরে আমি সাইড কাটবো কিসের জন্য? তুমি আসো, আর তোমার ভাইয়ের সম্পত্তি কি কমেছে? এগুলো ছাড়া যায়? টাকা পয়সাও থাকলো, তুমি নিজের মানুষ দিয়ে কাজও সারা হইলো, সবই ঠিক থাকলো। আচ্ছা শোনো, সব আমি বুঝতে পারছি, ভাই ভাইয়ের অর্থ সম্পত্তি দেখে আর তুমি আমারে দেখে তুমি যে এই বাড়িতে আইছো নাকি, এই বাসায় তুমি বিয়ে করে আমার ভাইয়ের কাছে আইছো, কিন্তু ভাবি তুমি যে আশা পূর্ণ কইছো না, এই আশা তোমার কখনো পূর্ণ হইতে দেবে না। কারণ আমি এসে আমার ভাইয়ের রক্তের ভাই, ঠিক আছে? আমি তো তোমার সাথে এই কাজ করতে পারি না, আমার ভাই হ্যাঁ ভাইয়ের সাথে বেমানি করতে পারি না। যাই হোক, তোমার ব্যবস্থা আমি একটা করতেছি, থাকো।